নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2024 সাল জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে ভিডিও। মেষ রাশিকে নিয়ে আজকের আলোচনা। 2023 সাল শেষ হয়ে যাচ্ছে, 2024 সাল আসছে। প্রত্যেককে বলবো যে 2024 সালটা আপনাদের জন্য ভীষণ ভালো আসুক, ভালোভাবে আপনারা জীবনকে কাটান। 2023-এর যা যা সমস্যা আপনাদের ছিল সেগুলো যেন ঈশ্বর আপনাদের কাটিয়ে দেন, এই প্রার্থনা করে শুরু করব আজকের আলোচনা। প্রথমেই ট্রানজিট। দেখুন, 2024 সালটা খুব ইম্পর্ট্যান্ট একটা বছর হতে চলেছে। 2024 সালে বেশ কতগুলো ট্রানজিট হবে। এছাড়াও 2024 সালটা যদি নিউমেরোলজিক্যালি ক্যালকুলেশনস করি, সেক্ষেত্রে গিয়ে স্যাটার্নের একটা অ্যাক্টিভিটি পুরো সালটা আমরা দেখতে পাবো। শনির অ্যাক্টিভিটিতে সাধারণত যে কোনো কাজ একটু স্লোলি মুভ হওয়ার দিকে নিয়ে যায়, আর কিছু মেজর জাজমেন্টের একটা জায়গা তৈরি করে স্যাটার্ন। অলওয়েজ স্যাটার্নকে আমরা জাজ বলি। তো মেজর কিছু জাজমেন্ট, যেটা অনেক দিন ধরে স্টাক হয়ে থাকে একটা জাজমেন্ট পুরো লাইফে এবং আর্থসামাজিক, সোশ্যাল, পারিবারিক জীবনেরও অনেক কিছু বিষয়, সব দিক থেকেই একটা জাজমেন্টাল টাইম কিন্তু পাস করবে হিউম্যান সোসাইটি বা পুরো মানুষ সমাজ, মনুষ্য সমাজ। এই একটা ব্যাপার থাকছে। আর শনির বছরে সাধারণতভাবে স্যাটার্নের যখন অ্যাক্টিভিটি থাকে, স্যাটার্নের যখন ইনফ্লুয়েন্স থাকে, কাজ একটু স্লো হয়, যে কোনো কাজ একটু থমকে থমকে যাওয়ার মতো অবস্থা হয়। যদিও সেটা ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপগুলো কেমনভাবে সাজিয়ে রয়েছে। অনেক বড় অ্যাসপেক্টে যখন আমরা দেখি, তখন একটা সোশ্যাল স্ট্রাকচারের ওপরে বিষয়টা দেখি যখন আমরা পুরো ইয়ারলি ক্যালকুলেশনসগুলো আসে। তো সেটা নিয়ে আসবো। 2024 সাল নিয়ে একটাই ভিডিও আমি নিয়ে আসবো। আপাতত তো রাশিফলের ভিডিওগুলো আপনারা পাবেন। পুরো 2024 সালটা নিয়ে আমি একটাই ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। যদি হতে পারে সেটা লাইভে আলোচনা করব বা ভিডিওর মাধ্যমে আলোচনা করব, সেটা এখনো ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। দেখা যাক আপনাদের সামনে কিভাবে নিয়ে আসতে পারি। তো আজকে মূলত আমি জানুয়ারি মাস নিয়ে আলোচনা করব। জানুয়ারি মাস, প্রথম মাস 2024 সালে জানুয়ারি মাস মেষ রাশির কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা। ট্রানজিট দেখি প্রথমে। আমি যেভাবে সাধারণত ভিডিও দিই, ট্রানজিট প্রথমে একটু বলে নিই, আকাশের চিত্রটাকে বলি, বুঝি। তারপরে আস্তে আস্তে আমরা স্টেপ ডাউন করি যে কোন কোন ইভেন্ট আমাদের লাইফে ঘটতে পারে। সেই ইভেন্ট, যে মেজর ইভেন্টসগুলো লাইফে চলে, সেই ইভেন্টসগুলো অনুযায়ী, অর্থাৎ ঘটনাগুলো অনুযায়ী কেমন রেজাল্ট আপনারা আশা করতে পারেন, এবং পরিশেষে সহজ কিছু প্রতিকার মাধ্যম রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওটা তার অন্যথা হবে না। শুরু করব তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেই ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। দেরি করব না, শুরু করব। রবির ট্রানজিট রয়েছে এই মাসে, জানুয়ারি মাসে রবির ট্রানজিট রয়েছে। 15 তারিখ রবি ট্রানজিট দেবে। মকর রাশিতে রবি প্রবেশ করবে, ধনু রাশি ছেড়ে দিচ্ছে। মকর রাশিতে রবিকে নাশস্ত স্থান বলা হয়েছে। বৈদিক যারা জ্যোতিষ করেন বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে একটা গুরুত্ব রয়েছে। নাশস্ত স্থান অর্থাৎ সানের এনার্জির কিছুটা অংশে কিন্তু কম হয়ে যায় এই টাইমটা। তো সেই একটা ব্যাপার দেখা যেতে পারে। দেখবো মেষ রাশির কি রেজাল্ট আসতে পারে। মঙ্গল রেট্রো মোশনে, অর্থাৎ বক্রী অবস্থায় মঙ্গল 7 তারিখ থেকে রয়েছে, 7ই ডিসেম্বর থেকে বক্রী অবস্থায় রয়েছে, ধনু রাশিতেই রয়েছে। এবং মার্স যখন বক্রী থাকে, সেক্ষেত্রে একটা এনার্জি স্টাক হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। যেমন আমাদের রক্ত জমে যায়, শরীরে কোথাও চোট পেলে ওরকম রক্ত জমে যাওয়ারকে সিম্বলাইজ করে এই মার্সের ট্রানজিট, মানে রেট্রোমোশন বা বক্রী। সেটাও দেখবো কি এফেক্ট ফেলতে পারে মেষ রাশির জন্য। বুধ 13 তারিখ, 13ই ডিসেম্বর বক্রী হয়েছে। 2রা জানুয়ারি বুধ ডাইরেক্ট হবে, অর্থাৎ সোজা রাস্তায় হাঁটবে, স্ট্রেট হবে। সে ধনুরাশিতেই বুধও থাকবে। আচ্ছা, জুপিটার অর্থাৎ বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে 31শে ডিসেম্বর। এই বছরের শেষ দিনে বৃহস্পতি সোজা হচ্ছে, অর্থাৎ স্ট্রেট হচ্ছে, বক্রী অবস্থায় তার আগে থাকবে। মেষ রাশিতেই বৃহস্পতি বক্রী থাকবে, তারপর সে সোজা হয়ে যাচ্ছে। 31শে ডিসেম্বর থেকে বৃহস্পতি স্ট্রেট থাকছে মেষ রাশিতে। শুক্র 25 তারিখে বৃশ্চিক রাশিতে ঢুকে যাচ্ছে এবং জানুয়ারি মাসটা বৃশ্চিক রাশির ওপরই এফেক্ট দেবে। এই হচ্ছে আকাশের গায়ে সাজিয়ে থাকা যে প্ল্যানেট, তার ট্রানজিটের রেজাল্ট, ট্রানজিটের ক্যালকুলেশনসগুলো। এবার আসবো আকাশের চিত্রটা বুঝে নেবো একটু। বৃহস্পতি যেমন বললাম সোজা অবস্থা, অর্থাৎ স্ট্রেট অবস্থায়, ডাইরেক্ট মোশন নিয়ে মেষ রাশিতে থাকছে। রাহু ট্রানজিট অনেকদিন আগেই হয়ে গেছে, রাহু ট্রানজিট নিয়ে মিনে থাকবে। কেতুও ট্রানজিট নিয়েছে, কেতু ট্রানজিট নিয়ে
কন্যায় অবস্থিত হয়েছিল, ওখানেই থাকবে এখনো। শুক্র বৃশ্চিক রাশিতে থাকছে, ধনু রাশিতে মঙ্গল থাকছে, বুধ থাকছে, মঙ্গল বক্রী অবস্থায় থাকবে, বুধ বক্রী থাকবে প্রথমে, তারপর সে সোজা হয়ে যাবে। রবি ট্রানজিট নেবে 15 তারিখ পর্যন্ত রবি ধনু রাশিতে, তারপর সে ধনু ছেড়ে দিয়ে মকর রাশিতে চলে যাবে। শনি সোজা অবস্থায় ডাইরেক্ট মশায়ে কুম্ভ রাশিতে শনি অবস্থিত হয়ে থাকবে। এই হচ্ছে আকাশের গায়ের চিত্র। এবার দেখব ইভেন্ট ওয়াইজ, অর্থাৎ ঘটনাগুলো কি কি ঘটতে চলেছে মেষ রাশির জীবনে। প্রথমেই আসি হেলথ, শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে। মঙ্গল খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট মেষ রাশি বা মেষ লগ্নের জন্য। আমি বারবার একটা কথা এখানে ছোট পয়েন্ট অ্যাড করে দিই। আমার চার্ট, আমি যেভাবে চার্ট প্যাটার্নকে দেখি বা অ্যাস্ট্রোলজিক্যালি যে অ্যানালিসিসগুলো আমি দিই সাধারণত লগ্ন ভিত্তিক হয়। রাশিভিত্তিক কিছু রেজাল্ট আপনাদের সাথে মিলতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু লগ্নটা মূল ব্যাপার। যদি আপনাদের মেষ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি সিরিয়াসলি আপনারা দেখবেন। মঙ্গল মেষ রাশির জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। মেষ রাশির লর্ড মঙ্গল, সে বক্রী ডাইরেক্ট অবস্থায় নয়, সে রেট্রো অবস্থায় থাকছে। ধনু রাশিতে নবম ভাবের উপর দিয়ে থাকবে, নবম ভাবটাও সুস্থতার ভাব। সেখানে বুধের অবস্থান, ষষ্ঠপতি অবস্থান, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ সে অবস্থিত হচ্ছে। এবং মেষ রাশিতে বৃহস্পতির একটা অবস্থান, নবমপতি এবং দ্বাদশপতি। পঞ্চমপতি রবি সে ট্রানজিট নিচ্ছে, সে প্রথমে 9th হাউসের উপর থাকবে, তারপর সে 10th হাউসের উপর দিয়ে যাবে। ষষ্ঠে কেতু এবং অষ্টমে শুক্র। দেখুন, রোগ ব্যাধির দিকটা যদি আমি বলি, কেতু যতদিন ষষ্ঠে অবস্থিত হয়ে থাকবে, 6th হাউসের উপর দিয়ে যাবে, ততদিন কিন্তু স্কিন রিলেটেড কিছু প্রবলেম, হিডেন কিছু রোগ ব্যাধি, যেটা মাঝে মধ্যে প্রকাশ পাবে, মাঝে মধ্যে প্রকাশ পাবে না, এমন কিছু রোগ ব্যাধি। দ্বাদশে রাহু রয়েছে, তো স্বাভাবিকভাবেই একটু চিকিৎসার জন্য খরচা, হসপিটাল যাওয়া ইত্যাদি বিষয় আসার একটা প্রভাব বিস্তার করবে। তো মেষ লগ্নের বা মেষ রাশির যারা মানুষজন আছেন তাদের কিন্তু অসুস্থতা এবং তার সাথে চিকিৎসার জন্য কিছু খরচা, এক্সপেন্স দেখা যাচ্ছে। মূলত স্কিন রিলেটেড প্রবলেম, ব্লাড ইনফেকশন জাতীয় কিছু সমস্যা হতে পারে, ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশন আসার সম্ভাবনা আসতে পারে, এবং তার সাথে সাথে স্কিন, যেমন একটু আগে বলছিলাম, স্কিন অ্যালার্জি, স্কিন ডিজিজ, স্কিন রিলেটেড কোনো না কোনো প্রবলেম, এই টাইপের প্রবলেম হতে পারে। কেতু সাধারণত স্টোনকে ডিনোট করে, গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন ইত্যাদি বিষয়কে ডিনোট করে। আমি কিডনি স্টোনটা এখানে বলবো না, তবে গল ব্লাডার স্টোন ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু একটু আপনাদের ধ্যান দিতে হবে, সেই জায়গাটাও কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও হরমোনাল কোনো ইমব্যালেন্স, বডিতে হরমোনের কোনো চেঞ্জেস ইত্যাদি প্রবলেমও কিন্তু নিয়ে আসতে পারে। শুক্রটা এখানে খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। আপনাদের পার্সোনাল হরোস্কোপে শুক্রের পজিশনিং যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, ভয়ের কিছু তেমন এই মাসটায় আপনাদের নেই। অ্যাজ পার ট্রানজিট, পার্সোনাল হরোস্কোপে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা নেগেটিভ, তবে ট্রানজিট ওয়াইজ জানুয়ারি মাসটায় আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ভয়ের কিছু নেই। ছোট ছোট যেগুলো বললাম এগুলো হতে পারে, ডাক্তারের পরামর্শে থাকবেন, চিকিৎসা করাবেন, সুস্থ হয়ে যাবেন। কারণ বৃহস্পতি নবমপতি হিসেবে আপনাদের রাশিতে, অর্থাৎ মেষ রাশিতে অবস্থিত হয়ে থাকবে, সোজা অবস্থায় থাকবে। এটা আপনাদেরকে সুস্থতা প্রদান করার প্ল্যানেট এবং সুস্থতা প্রদান করবে, এটা মাথায় রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে দেখবো। অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপর শুভ। অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তার কিছু আপনাদের এই মাসটায় হবে না, তবে খরচা আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। খরচার জায়গাটা খুব নেগেটিভ। রাহু যতদিন থাকবে, এই 18টা মাস রাহু কিন্তু আপনাদের ভোগাবে। দ্বাদশের উপর দিয়ে রাহু সাধারণত আজেবাজে খরচাকে দেখায়, নির্দেশ করে, আজেবাজে ইনভেস্টমেন্টকে নির্দেশ করে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু ব্যালেন্স করে চলার দরকার থাকবে। তো অর্থনৈতিক ক্ষেত্রটা এইটুকুনি। অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আর বিশেষ কিছু আমি ব্যাসে বলবো না। খরচার জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে। খুব বিরাট আর্নিং হয়ে যাবে এমনটা নয়, কিছু ফাটকা রোজগার আসতে পারে। শুক্র অষ্টমে কিছু ফাটকা রোজগার দেয়, কিছু হঠাৎ অযাচিত অর্থ হাতে আসতে পারে, সেকেন্ড হাউসের লর্ড। কিন্তু ওভারঅল যদি বলি, খরচার জায়গাটা কিন্তু বেশি দেখাচ্ছে আর্নিংয়ের থেকে, এটা খেয়াল রাখবেন। কর্মর জায়গাটা যদি দেখি, কর্ম খুব ইম্পর্টেন্ট এই মাসটা আপনাদের। প্রথমত বলি, শনি কর্মকারক, এমনি ন্যাচারাল জোডিয়াকের কর্মকারক, সে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য কিন্তু কর্মের দিকটা দেখে, অর্থাৎ কাজকর্মের দিকটাকে ডিনোট করে। সে একাদশে আছে, এটা শুভ অবস্থান। একাদশে সাধারণত থাকলে কাজকর্মে একটা স্টেবিলিটি নিয়ে আসে, প্রফিটেবিলিটি নিয়ে আসে। তো সেটা আপনারা পাবেন, প্রাপ্ত হবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হবে রবি ট্রানজিটের পরে। রবি দশমী যাচ্ছে, এটা একদিকে ভালো, আপনাদের কাজ যেটা একটু প্রকাশিত হবে, একটু আপনাদের কাজটা ফোকাস হবে, লোক চোখের কাছে যাবে, মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু সমস্যা হচ্ছে রবি বদনামের একটা জায়গা তৈরি করে দেয়। রবি কিন্তু আপনাদের যতটা সুনামের ব্যাপার, মকর রাশির রবি কিন্তু বদনামের একটা জায়গা তৈরি করে। আপনার নামে কিন্তু বদনাম, পেছনে পেছনে একটা বদনাম হওয়ার জায়গা। কেতু ষষ্ঠে,
সিক্স হাউসের উপর দিয়ে কেতু চাকরি ক্ষেত্রে একটা মানে কি বলবো, গুপ্ত শত্রুতা, এনিমিটি ইত্যাদি প্রবলেম একটা তৈরি করতে পারে। লবি তৈরি করে দেবে, আপনার সবসময় একটা আপনার এগেনস্টে একটা লবি কাজ করবে, এই জায়গাটা মাথায় রাখবেন, বিশেষত চাকরির ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রটা শুভ, ব্যবসার ক্ষেত্রটা নিয়ে খুব টেনশন নেই, যদিও শুক্র অষ্টমে, তা সত্ত্বেও আমি বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে খুব ভয়ঙ্কর নেগেটিভিটি কিছু পাচ্ছি না, শুক্র খুব ক্ষতিকারক নয় এক্ষেত্রে। সুতরাং ব্যবসাটা আপনাদের মোটামুটিভাবে চলবে, যদি না পার্সোনাল হরোস্কোপ খুব ড্যামেজ থাকে। ট্রানজিট ওয়াইজ ব্যবসা নিয়ে খুব বেশি কিছু বলার নেই বা খুব বেশি কিছু ভয় পাওয়ার কিছু নেই। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে অনেকটা চাকরির মতো ব্যাপার স্যাপারগুলো হবে। প্রথমত রবি দশমে যাচ্ছে, পেশায় একটু উন্নতি হবে, কারণ পঞ্চমপতি, কিন্তু এই উন্নতিটা আপনাদের কিন্তু একটা সুনামের বদলে দুর্নামের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা চলে আসবে, অর্থাৎ বদনাম মাঝে মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি পার্সোনাল চার্টের রবির পজিশন খুব খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে বদনামটা বড় হবে। সুনামের পরিবর্তে দুর্নাম হওয়ার রটে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকছে, সেটা সব দিকে। তবে ওভারঅল যদি বলি, পেশাজীবী যারা মানুষজন আছেন, অর্থনৈতিকভাবে কাজ করে যে অর্থটা আমরা পাই, যে রিওয়ার্ডটা আমরা পাই, সেইটার মোটামুটিভাবে ঠিক থাকবে। এফর্টের দিকটাও খুব একটা নেগেটিভ না, শনি পজিটিভ জায়গায় রয়েছে, তো আপনারা এফর্টটাও ঠিকঠাকই দেবেন, তার এগেনস্টে রিওয়ার্ডটাও আপনারা মোটামুটিভাবে পাবেন, খুব খারাপ হচ্ছে না অন্তত ইকোনমিক্যালি। বিবাহিত জীবনের ক্ষেত্রটা যদি বলি, শুভ অশুভ মিশ্রণের একটা জায়গা পাচ্ছি। নতুন বিয়ের ক্ষেত্রটা অশুভ নয়, হয়তো বিয়ের যোগাযোগ তৈরি হয়ে যাবে, বিয়ের কথাবার্তাও হবে, তবে বিয়েটা করার ক্ষেত্রে বাধা বিঘ্নের একটা জায়গা মাঝে মধ্যেই ফেলবে। শনি ট্রাইনে সপ্তমে থাকবে, মানে শনি কুম্ভ রাশিতে, তার 159-এর মধ্যে পড়ে যাচ্ছে, তো তার ফলে ম্যারেজের কথাবার্তা হয়তো হবে, কিন্তু সেটা বারবার পিছিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, এটা একটা ব্যাপার। আর একটা প্রবলেম যেটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে, অষ্টমস্ত শুক্র, দ্বাদশ মানে 12th হাউসে রাহু, বিবাহিত জীবনে খুব একটা সুনাম বা খুব একটা কি বলবো, খুব স্মুথনেসটা দেয় না, একটু ড্যামেজ করতে পারে। মঙ্গলটাও এক্ষেত্রে বকরি একটা নেগেটিভ জোনার ক্রিয়েট করবে। বিবাহিত জীবনটা খুব শুভ নয়, খুব বড় গন্ডগোল আমি বলবো না, তবে খুব শুভ নয়। আপনাদের দিক থেকেও কিছুটা সতর্ক থাকতে হবে। শুক্র অষ্টমস্থ, দ্বাদশস্থ রাহু জীবনে অন্য সম্পর্ক নিয়ে আসতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এসে যেতে পারে, এছাড়াও নানান রকম প্রবলেম আসতে পারে, সেটা খেয়াল রাখবেন। তো বিবাহিত জীবনটা কিন্তু মোটের ওপরে অশুভ বলতে পারি, খুব স্মুথ আপনাদের যাবে না এই মাসটা। এছাড়া আসছে সন্তান ক্ষেত্রটা শুভ, সন্তান ক্ষেত্র নিয়ে খুব টেনশনের কিছু নেই। সন্তান আপনারা যদি চান, সন্তানের আপনারা চেষ্টা করতে পারেন, প্রয়োজনের জায়গাটা খুব নেগেটিভ নয়। যারা সন্তান চাইছেন, সুস্থ সন্তানের মাতা বা পিতা আপনারা হতে পারবেন। সন্তান প্ল্যানিং যারা করছেন, সন্তান নিয়ে আপনাদের খুব বড় ভাবনা চিন্তার জায়গা এই মাসটায় নেই। প্রপার্টি, স্থাবর প্রপার্টির ক্ষেত্রে বাধা নিষেধ নেই, অর্থাৎ অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেগেটিভিটি নেই খুব বড়। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার দরকার, অর্থাৎ 2 চাকা 4 চাকার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে একটু কেনার ক্ষেত্রে, কারণ এই সময়টা আপনারা যদি বিশেষত সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনেন, ঠকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যদি এটা খুব বড় প্রবলেম না, কারণ তারপরে আবার ট্রানজিটটা হয়ে গেলে নেক্সট মাসে আবার প্রবলেমটা কেটে যাবে। তো যদি কেনেনও খুব সতর্কতা অবলম্বন করে কিনবেন, যাচাই করে কিনবেন, নইলে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ওভারঅল যদি বলি, প্রপার্টি রিলেটেড ব্যাপারটা নিয়ে খুব বড় প্রবলেম নেই, বা স্থাবর প্রপার্টির ক্ষেত্রে তো খুব একটা সমস্যা বহুল নয় এই মাসে। এবার আসবো এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রটা শুভ। পড়াশোনার ক্ষেত্র নিয়ে খুব বড় আপনাদের টেনশনের কিছু নেই, খুব বড় ভয়ে এই মাসটা আপনাদের পেতে হবে না। আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত একটু দুর্বল স্টুডেন্টরা থাকবে, মেষ রাশি বা মেষ লগ্নের যারা আছেন, বিশেষত মেষ লগ্নের একটু দুর্বলতা দেখা যাবে, কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, সিলি মিস্টেকের প্রবণতা বাড়বে। ম্যাথামেটিক্স সাবজেক্ট, অর্থাৎ অঙ্ক বিষয়ের সাবজেক্ট, সায়েন্স রিলেটেড বিষয় সাবজেক্টে একটু দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। মেমোরির ক্ষেত্রে একটু প্রবলেম, পড়া মনে রাখতে পারা না পারার ক্ষেত্রে একটু ছোটোখাটো সমস্যা দেখা যাচ্ছে, এই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে স্টুডেন্টদের। হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব বড় নেগেটিভিটি নেই, বিশেষত যারা বিদেশে স্টাডির জন্য ভাবনা চিন্তা করছেন বা করছেন, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো টাইম চলবে, কাজে লাগাতে হবে সময়টা, আপনারা হায়ার স্টাডিজটা মোটামুটিভাবে করতে পারবেন। অ্যাডিশনাল কিছু পয়েন্ট এবার বলবো, কয়েকটা ছোট ছোট পয়েন্ট। শত্রুতার জায়গাটাকে আমি খুব বারবার ট্রিগার করছি, এনিমিটি, জেলাসি ইত্যাদি আপনাদের কিন্তু ফেস করতে হবে কর্মজগতে, পারিবারিক জীবনে, সোশ্যাল লাইফে এবং এডুকেশনাল লাইফে, স্টুডেন্ট লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই সময়টা আপনাদের হিডেন এনিমিটির জায়গাটা ফেস করতে হবে। কখনো কখনো সেটা বাইরের শত্রু, অর্থাৎ মানে খুব সামনাসামনি শত্রুতাও হতে পারে, এবং এর জন্য আপনাদের কিন্তু কাজে একটা হ্যাম্পার হওয়া, বিভিন্ন কাজে সমস্যা তৈরি হওয়া ইত্যাদি জায়গাটা কিন্তু মেষ রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে, মেষ রাশি হোক বা মেষ লগ্ন।
আর আপনাদের এই প্রবলেম, এই যে এনিমিটির জায়গাটা, আপনারা হয়তো একটা কোনো কাজ করছেন, অন্য মানুষের জেলাসির কারণে আপনাদের কাজে বারবার যে সমস্যা আসছে তার হতে পারে, এর জন্য আপনাদের লং টার্ম গোলগুলো নষ্ট হবে, আপনাদের যে ভিশন আছে লাইফে যে এগিয়ে যাওয়ার জায়গাটা রয়েছে সেটা ব্লক করার একটা জায়গা মাঝে মধ্যেই পাওয়া যেতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে, ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নেওয়া জরুরি এবং তার গাইডেন্সে তার প্রতিকার যে আপনাদের দেবে সেই প্রতিকারের মধ্যে দিয়ে যাওয়া জরুরি। এটাগুলো একদিনের ব্যাপার না, একটা লং টার্ম ব্যাপার থাকে, গাইডেন্সের ব্যাপার থাকে, টাইম টু টাইম আপনাদের কিন্তু গাইড করার ব্যাপার থাকবে। তো ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশনটা অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নিতে ভুলবেন না। প্রয়োজন মনে করলে নিচে দিয়ে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সব অনলাইন অফলাইন সব রকমভাবেই আপনারা কনসাল্ট করিয়ে নিতে পারেন। এবার আসা যাক একটু প্রতিকার রিলেটেড বিষয়। প্রতিকারের ব্যাপারটা আমি নিয়ে বলবো, জানুয়ারি মাস, নতুন বছরের নতুন মাস। এই মাসে আমরা বলবো মেষ রাশি মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, আপনারা চোখ কান বুঝে হনুমানজির উপাসনা করুন, এক চেটিয়া করুন, এক মনে করুন, হনুমানজিকে স্মরণ করুন, হনুমানজিকে ডাকুন, হনুমানজির যে মন্ত্র আছে পাঠ করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির মন্ত্রকে পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির উপাসনা করুন। মঙ্গলবার হনুমানজিকে একটু দর্শন করুন, ভোগ দিন, একটু লাড্ডু প্রসাদ দিন, গুড় ছোলা ইত্যাদি দিন এবং হনুমানজি প্রসাদ গ্রহণ করার পরে আপনারা খাবার খান, ইত্যাদি বিষয়গুলো করুন। হনুমানজিকে স্মরণ করতে গেলে রামজিকেও আমাদের স্মরণ করতে হয়, সীতা মাইয়াকেও আমাদের স্মরণ করতে হয়। মা সীতা এবং রাম, ভগবান শ্রীরাম সবাইকে আপনারা স্মরণ করুন, তার সাথে সাথে হনুমানজিকেও স্মরণ করুন। আপনাদের প্রবলেম অনেকাংশে কিন্তু নাশ হয়ে যাবে, অনেকাংশে প্রবলেম কিন্তু কেটে যাবে। এটা আপনারা করুন। এর সাথে সাথে আমি বলবো বৃহস্পতির মন্ত্র আপনারা জপ করুন এক মনে। বৃহস্পতির মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বৃহস্পতির মন্ত্র 108 বার করে, হলুদের মালা ব্যবস্থা করতে পারলে হলুদের মালা, না হলে রুদ্রাক্ষের মালায় আপনারা 108 বার করে জপ করুন। শুদ্ধ বসনে স্নান সেরে একটা নির্দিষ্ট আসন নেবেন, উত্তর বা উত্তর পূর্ব বা পূর্ব, যে কোনো দিকে, বেস্ট হচ্ছে উত্তর পূর্ব বা উত্তর, মুখ করে বসে একটা আসন নেবেন, বসে 108 বার করে বৃহস্পতির মন্ত্র আপনারা জপ করার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য ভীষণ কিন্তু কার্যকরী ভূমিকা নেবে, অনেক প্রবলেম থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন। আর অবশ্যই আবারও যেমন একটু আগে বললাম, প্রবলেম যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নেওয়াটা জরুরি। নিজে দেওয়া ফোন নাম্বার রয়েছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আজকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করবো। আর যেতে যেতে বলি, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং অন্য মানুষকে জানান আপনাদের কেমন লাগছে। বিদায় নিলাম, নমস্কার।